অন্যান্য পত্রিকায় সাইফ পাওয়ারটেক এবং আমাদের সম্পর্কে যে সমস্ত মিথ্যা কথা বলা হয়েছে, 10,000 কোটি টাকা আমরা চিটাগং পোর্ট থেকে নিয়ে গিয়েছি, আমরা শেখ রাসেলের ওখানে আমরা গিয়েছি, আমরা ওই তারপরে বিভিন্ন ক্লাবের নামে আমরা স্পন্সর করেছি এই সমস্ত জিনিস, এবং আমাদের আমাদের বিজনেসের শেখ রেহানা এবং জয়ের যে আমি যে ক্যাশিয়ার ছিলাম সেই সমস্ত যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলোর এগেনস্টেই কিন্তু আজকে বলা। যেমন শেখ, আমি আবারও বলি, ক্লিয়ার করি, একটা করে ক্লিয়ার করি, যেমন 10,000, এটাই 10,000 কোটি টাকা, এই যে 10,000 কোটি টাকার কথা বলা হয়েছে, এটা একটা মিথ্যা বানোয়াট এবং এটা একটা উদ্দেশ্য পারপাস। আমরা বছরে 150 থেকে 140 থেকে 150 কোটি টাকা গ্রস রেভিনিউ পাই, এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে শেখ রেহানা জয়ের সাথে আমার জীবনে দেখা হয় নাই, জীবনে শেখ রেহানা জয়ের সাথে আমার দেখা হয় নাই, আমাকে বলা হয়েছে এটা একটা মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য পারপাস। নাম্বার 2, নাম্বার 3, আমাকে বলা হয়েছে যে আমি ওই এতে ওই শেখ রাসেলের শিশু কিশোর পরিষদে আমি ওখানে বক্তব্য দিয়েছি, আমি এটা করেছি। আমার তো লিখিত বক্তব্য, আমি কম্পেল, এবং তদানীন্তন প্রধানমন্ত্রী তো 15 বছর ক্ষমতায় ছিলেন। আমার সাথে দেখা হয়েছে মাত্র 2 বার। একবার দেখা হয়েছিল গণভবনে একদম শেষের টাইমে, আমি চেষ্টা করেছিলাম। আরেকবার দেখা হয়েছে, এই একবার না 2 বার দেখা হয়েছে শেখ রাসেল, তাও তো শেখ রাসেলের প্রোগ্রামে আমরা যেতে জানি, কিন্তু ওখানে যেতে হতো, ওখানে না গেলে ওখানে লিস্ট করা হতো কে গেল না। কিন্তু দেখেন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সালমান এফ রহমান সাহেবের যে বিজনেসের যতগুলা মিটিং করেছে বাংলাদেশে প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে, এবং বাংলাদেশের যত বিজনেস গ্রুপ আছে ওখানে দেখবেন আমি নাই। ওখানে কোনো মিটিংয়ে, আপনাদের কাছে সব ভিডিও ফুটেজ আছে, একটা মিটিংয়ে দেখাতে পারবেন না যে সাইফ পাওয়ারটেক ওখানে আছে। তার কারণ কি? সাইফ পাওয়ারটেককে ধ্বংস করে দেওয়ার জন্য উনি কোনো অবস্থাতেই যাতে আমি যেন সরকারের পাশাপাশি না থাকতে পারি। আলহামদুলিল্লাহ ছিলাম না, চেষ্টা করেছি আমরা এবং এই যে দেশ টিভি এবং কয়েকটা পত্রিকায় মিথ্যা রিপোর্ট করাতে আমরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি? আমার যেদিন রিপোর্ট প্রকাশিত হয় তার আগের দিন আমার প্রাইস ছিল 20 টাকা প্লাস 21 টাকা শেয়ার প্রাইস। রিপোর্ট হওয়ার পরে 3 টাকা নেমে গেছে। আমার 38 কোটি শেয়ার, একদিনে আমাদের প্রায় 100 কোটি টাকার কাছাকাছি আমাদের নাই। টাকায় ক্ষতি হয়েছে, একদম মানে ক্যাশ টাকায় ক্ষতি হয়েছে। আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস যারা আছে তাদের ব্যক্তিগতভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কোম্পানি যে সমস্ত বিদেশিদের সাথে ডিল করে সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা যে সমস্ত সামাজিক কার্যক্রমে আমরা হেয় প্রতিপন্ন হয়েছি, ইটস এ হিউজ লস, হিউজ ডিফেমের জন্য আমাদের যে ক্যাশ লস হয়েছে, এই টাকার জন্য আমাদের যে মিথ্যাগুলো করা হয়েছে, আমাদের এইগুলোর জন্য আমরা এই লিগ্যাল প্রসিজার অলরেডি আমরা শুরু করেছি।